শুভেন্দু অধিকারী সহ 5 জন সাধু সন্ত সমাজের প্রতিনিধি তারা এগিয়ে গিয়েছেন ব্যারিকেড পার করে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে। বেগবাগান মোড় যে ছবি তুলে ধরছেন শ্যামল জানা যে ছবি দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ, সাধু সন্ত সমাজের প্রতিনিধিরা তারা কিন্তু বেগবাগান মোড়ে তারা অবস্থানে বসে পড়েছেন এবং যতক্ষণ না পর্যন্ত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফিরছেন ততক্ষণ এই সাধু সন্তরা তারা এখানেই অপেক্ষা করবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। শুভেন্দু অধিকারী ফিরলে তারা তাদের বার্তা নিয়ে এলে সেই বার্তা শোনার পরই সাধু সন্ত সমাজের প্রতিনিধিরা তারা এখান থেকে যাবেন, এমনটাই কিন্তু তারা বলেছেন। আমি কথা বলার চেষ্টা করব কয়েকজন যারা এসেছেন তাদের সঙ্গে। শুভেন্দু অধিকারী বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে গেলেন, আগের দিনও তিনি এসেছিলেন। বাংলাদেশের যে সংখ্যালঘু নিধন তা নিয়ে আপনারা প্রতিবাদ করতে এসেছেন, ঠিক কী বার্তা দিয়ে গেলেন? দেখুন, বিরোধী দলনেতা, মাননীয় বিরোধী দলনেতা তিনি বললেন যে আপনারা শান্ত থাকুন, আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করুন। আমরা তো আধ্যাত্মিকতার মানুষ, আমরা সাধু সন্ত। আমি নিজে স্বামী তন্ত্র দেবানন্দ পুরী, আমি অধ্যক্ষ শ্রী শ্রী মাতৃমন্দির ল্যান্সডাউন। আমরা তো আর এখানে মারামারি করতে আসিনি, আমরা এসেছি বিশ্ব মানবতার ডাকে। সে সনাতনী কি অসনাতনী এটা ব্যাপার নয়, একজন মানুষ তার উপরে নির্মম আঘাত এসেছে, এই আঘাত আমাদেরও বুকে বাজে একইভাবে। তো এই যন্ত্রণা থেকে আমরা আমাদের যে ব্যক্তিগত জীবনের সাধন ভজন সেটা আমরা গত সোমবার থেকে বন্ধ রেখেছি। আমরা অনেকে খাচ্ছি না, ঈশ্বরের কাছে ঈশ্বর তো এক ও অভিন্ন, যে যেভাবে পারে তার পুজো করে। তো সকলের পুজো তো একরকম নয়, কেউ নিরাকারে বিশ্বাসী, কেউ সাকারে বিশ্বাসী। আপাতত দীপু দাসের মৃত্যুর বিচার অবশ্যই বিচার চাই, কারণ সেও আমাদের সনাতনী ভাই বলে শুধু নয়, সারা পৃথিবীর মধ্যে সেও একটা মানুষ, তারও বেঁচে থাকার অধিকার আছে। আমি সারা পৃথিবীর মানুষের কাছে, বিশ্ব মানবতার কাছে আবেদন করি, আপনারাই তার শ্রেষ্ঠ বিচারক হন। ঈশ্বরের বিচার তো আছে, মানুষের বিচারও বড়। বিভিন্ন সাধু সন্তের সঙ্গে যে ছবি তুলে ধরতে চাইব, সাধু সন্তরা তাদের গলায় তারা প্ল্যাকার্ড দিয়ে একেবারে দীপু দাসের বিচার চাই, দীপু দাসের হত্যার বিচার চাই, সেই বিচার নিয়ে কিন্তু তারা দাঁড়িয়েছেন এবং দীপু দাসের রক্ত হবে না কো ব্যর্থ, এই প্ল্যাকার্ড নিয়ে কিন্তু সাধু সন্তরা তারা আজকে এসেছেন এবং তারা আজকের এই যে প্রতিবাদ, এই যে প্রতীকী মিছিল তাতে অংশ নিচ্ছেন সাধু সন্তরা এবং সেখানে তাদের যে প্ল্যাকার্ড দেখা যাচ্ছে, দীপু দাসের রক্ত হবে না কো ব্যর্থ, এই প্ল্যাকার্ড নিয়ে কিন্তু তারা এসেছেন, বিভিন্ন জেলা থেকে এসেছেন। কোথা থেকে? হ্যাঁ, কোথা থেকে? আমার বাড়ি সোনারপুর। আপনারা কি চাইছেন? আমার কাকে খাকি খায়, দাবি খায়, কালো মারবে, আর কালো ধরে হিন্দু ধরে কালো মারবে। শুভেন্দু অধিকারী সহ 5 জনের ভেতরে যাওয়ার অনুমতি মিলেছে। শুভেন্দু অধিকারী তিনি ভেতরে গিয়েছেন। বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান, হিন্দুত্ববাদের সংগঠন, এর আগে তারা অভিযান করেছিল, আবার আজকে ফের সেই ছবি ধরা পড়েছিল হিন্দু সংহতির তরফে। তাদের তরফে 3 জনের সদস্য তারা ভেতরে যান, আজকে ডেপুটেশন জমা দেন। তবে এর আগে 23শে ডিসেম্বর উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল একেবারে বঙ্গীয় হিন্দু জাগরণী মঞ্চের তরফে, সেখানে অভিযান করা হয়েছিল, সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে গিয়েছিল তাদের। তবে আজকের যে ছবি, সেই ছবি সম্পূর্ণ আলাদা। পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায়নি হিন্দু সংঘতের যারা সদস্যরা ছিলেন, তারা পুলিশের কথা মতো তাদের 3 জন সদস্য আজ ডেপুটেশন জমা দিতে যান। আর এবার শুভেন্দু অধিকারী সহ 5 জন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে গিয়েছেন। বিভিন্ন জায়গায় বাংলাদেশে যেভাবে হিন্দু নিধন চলছে তার প্রতিবাদ জানানো হয়। শিয়ালদা, বেগবাগান, করুণাময়ী থেকে শুরু করে শিলিগুড়ি, ওন্দা, পুরীর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুরীতে একেবারে জগন্নাথ মন্দিরের সামনে আজকে প্রতিবাদ জানানো হয়, বজরং দলের তরফে এই প্রতিবাদ জানানো হয়। বাঁকুড়ার ওন্দাতে বিজেপি আজ মিছিল করে বাংলাদেশে হিন্দু নিধনের প্রতিবাদ। বিভিন্ন জায়গায় কলকাতা সহ জেলার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে শুভেন্দু অধিকারী সহ 5 জনের যাওয়ার অনুমতি মিলেছে এবং ব্যারিকেড, যে লৌহ প্রাচীর তৈরি করা হয়েছে 1.5 মানুষ সমান উঁচু ব্যারিকেড, তার সামনে সনাতনীরা তারা বসে রয়েছেন, তারা অবস্থান দেখাচ্ছেন, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছেন তারা। শুভেন্দু অধিকারীর ছবি দেখতে পাচ্ছেন, যখন মিছিল করে তিনি এগিয়ে আসছিলেন, একেবারে দীপু দাস যাকে হত্যা করা হয়েছে বাংলাদেশে নৃশংসভাবে, তার ছবি গলায় ঝুলিয়ে তিনি মিছিল করেছেন। সরাসরি সেখান থেকে, অর্থাৎ বেগবাগান থেকে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি শুভাশিস মৌলিক রয়েছেন। শুভাশিস,
দেবস্মিতা, যে ছবি দেখা যাচ্ছে এখানে কিন্তু সাধু সন্ত সমাজের প্রতিনিধিরা বিভিন্ন জেলা থেকে, বাংলার বিভিন্ন জেলা থেকে তারা এসেছেন এবং তারা এখানে বেগবাগান মোড়ে একেবারে অবস্থান করে বসে রয়েছেন যতক্ষণ পর্যন্ত শুভেন্দু অধিকারী এবং যে প্রতিনিধি দল ভিতরে গিয়েছে, অর্থাৎ বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে যারা দাবিপত্র স্মারকলিপি দিতে গেছেন সেই প্রতিনিধি দল যতক্ষণ না বাইরে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সাধু সন্তরা তারা এভাবেই বসে থাকবেন, এমনটাই তারা বলছেন। যে ছবি দেখা যাচ্ছে এবং হাতে প্ল্যাকার্ডে যে সাধু সন্তরা বসে রয়েছেন তাদের হাতে যে প্ল্যাকার্ড, সেই প্ল্যাকার্ডে কিন্তু দেখা যাচ্ছে দীপু দাসের রক্ত হবে না কো ব্যর্থ, এই স্লোগান তুলে কার্যত তারা যেমন মিছিল করে এলেন তেমনি প্ল্যাকার্ডের মাধ্যমেও তারা সেই বার্তা তুলে ধরছেন। গেরুয়া বসনধারী সাধু সন্ত সমাজের প্রতিনিধিরা তাদের কারো হাতে ধামসা মাদল, কারো হাতে দেখা যাচ্ছে ত্রিশূল, কারো হাতে প্ল্যাকার্ড, এবং তারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন। তাদের মূল যে বক্তব্য তা হচ্ছে দীপু দাসের যে হত্যা, সেই হত্যার বিচার চাই। 23শে ডিসেম্বর রাজ্যের বিরোধী দলনেতা এভাবেই কিন্তু নিজাম প্যালেস থেকে বেগবাগান পর্যন্ত মিছিল করে এসেছিলেন এবং মিছিল করে এসে এই বেগবাগান মোড়েই কিন্তু তিনি পুলিশের ব্যারিকেডে বাধাপ্রাপ্ত হয়ে তিনি বসে পড়েছিলেন। আজকেও যে ছবি দেখা যাচ্ছে পুলিশের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক তারা উপস্থিত রয়েছেন এবং এই যে লৌহ প্রাচীর, আমরা বারবার যে কথা বলছি, এই যে আয়রন ব্যারিকেড, সেই ব্যারিকেড দিয়ে কিন্তু ঘিরে রাখা হয়েছে এই বেগবাগান মোড়, যেখান থেকে যাতে মিছিল এগিয়ে না যায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে, সেই কারণেই কিন্তু এই ব্যারিকেড রাখা হয়েছিল। এবং শুভেন্দু অধিকারী সহ 5 সাধু সন্ত সমাজের প্রতিনিধি, তাদের যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দলকে যাওয়ার পথ করে দেওয়া হয়। তারা যান। তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.